তো সেই খারাপ মতলব নিয়ে উনি কয়েকদিন বসেছিলেন। আমি তো ভারতে বসে আছি, 100-এর উপরে 150% মিথ্যা কথা। উনি কিভাবে পালালেন? আর 2 নম্বরটা হলো কার আশ্রয়ে 3 মাস ছিলেন। এই আন্দোলনটাকে উনি স্বীকারই করতে চান নাই, লুটপাটের অভ্যুত্থান। ওবায়দুল কাদের সাহেবকে মনে হয় দেশের অনেক মানুষ খুব মিস করছিলেন, কারণ ওনার কথায় প্রচুর লোক যখন ওনার ক্ষমতায় ছিলেন, প্রচুর মানুষ যখন ওনার কথা শুনে বিমল আনন্দ পেতেন যে এই লোক বলে কি, কিভাবে কথা বলেন। ওনার বাচন ভঙ্গি, শব্দ চয়ন সবগুলোই ছিল এক একজনের কাছে এক এক ধরনের বিনোদনের একটা মাধ্যম। যে আমরা শুনেছি উনি প্রায় 3 মাস দেশে ছিলেন। এই 3 মাস কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কার আশ্রয়ে ছিলেন, কার আশ্রয়ে ছিলেন, এগুলো একটু জানার আগ্রহ কিন্তু অনেকের মধ্যে আছে। তখন সেটা শিরোনাম ছিল যে উনি যে বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন, সেই বিষয়টা উনি শিরোনামে ওখানে দেওয়া হয়েছিল। তাই আমি ভাবলাম যেহেতু বাথরুমে 5 ঘন্টা লুকিয়েছিলেন, পরবর্তী 3 মাস কোথায় ছিলেন সেই প্রসঙ্গটা হয়তো আসতে পারে। বাট আনফর্চুনেটলি ওই প্রসঙ্গে উনি কিছুই বলেননি। এটা আলোচনা করা এই কারণ, আপনারা তো বলবেন যে এই দলটা তো কার্যক্রমে নিষিদ্ধ, ওবায়দুল কাদেরের রাজনৈতিক ভবিষ্যৎ কিছু আছে কি না এটা নিয়ে অনেকগুলো সন্দেহ আছে। আমি তো মনে করি ওনাদের আর কোনো চান্স নাই আসলে। এই লেয়ারের যারা ছিলেন, ওনার মতো যারা ছিলেন, এদের আমি মনে করি না বাংলাদেশের রাজনীতিতে এদের আর কোনো সুযোগ আছে। ওনার যে মূল নেতৃত্ব আরও কোনো সুযোগ আছে কিনা আমি বলতে পারবো না, আমার মনে হয় না। শেখ পরিবারের কারো সুযোগ আছে কিনা আমি তাও মনে করি না, এবং আমি মনে করি থাকা উচিত না। কারণ লুটপাটের সঙ্গে শেখ পরিবার যেভাবে জড়িত ছিল, এটা ভয়ঙ্কর অবস্থা। এবং আরও ইন্টারেস্টিংলি আপনি দেখবেন আপনারা যে এত লোক গ্রেপ্তার হয়েছে, এই কেন্দ্রীয় নেতৃবৃন্দের কিন্তু ম্যাক্সিমামই গ্রেপ্তার হয় নাই, এবং শেখ পরিবারের একজন লোকও গ্রেপ্তার হয় নাই। এটা অদ্ভুত একটা ব্যাপার। যাই হোক, অনেকে প্রথম ধারণা করেছিল এরা বোধ হয় সেনাবাহিনীর এখানে লুকিয়েছিল, সেনাবাহিনী যে 626 জনের কথা বলেছিল সেখানে হয়তো ছিল। কিন্তু পরে আমরা দেখলাম যে সেনাবাহিনী যে তালিকাটা দিল, সেই তালিকাতেও কিন্তু আমি এদের নামটাম খুব একটা দেখলাম না। ওবায়দুল কাদের নাম তো সেখানে নাই। উনি ওনার যে বাসভবন আছে তার পাশে একটা বাসায় লুকিয়েছিলেন। তারপরে সেখানে কয়েকজন ছেলেরা গিয়েছিলেন, উনি এবং ওনার স্ত্রী বাথরুমে লুকিয়েছিলেন। ছেলেরা তাকে দেখে প্রথম নাকি তারা আক্রমণাত্মক ছিল, তারপর ওনাকে দেখে নাকি তারা নাকি অন্যরকম হয়ে গেল, এবং তারা তাকে চিনলো। চেনার পর নাকি তারা তার প্রতি খুবই সহানুভূতিশীল হলো, এবং তার সঙ্গে সেলফিতে ছবি তুললো, এবং তাকে একটা গাড়িতে উঠিয়ে দিল। এইটুকু আমার কাছে মনে হয়েছে ভাই পুরো একটা বানানো গল্প। ওই দিন যে পরিবেশ ছিল, ওই দিন যে মানুষের মনে যে ক্রোধ ছিল, সেই ক্রোধ যদি শেখ হাসিনার প্রতি থাকে, শেখ হাসিনার চেয়ে দ্বিতীয় যার প্রতি ক্রোধ ছিল এই লোকটা হলো এই লোকটা, এই ওবায়দুল কাদের। তো তাকে দেখে ছেলেরা ওখানে দিন সেলফি তুলেছে, মুগ্ধ হয়ে গেছে। এটা ইম্পসিবল। এমনকি আমি ছাত্রলীগের, আওয়ামী লীগের অনেক লোকজনের কথা জানি, যা নাকি তাদের অপছন্দের শীর্ষস্থানে ছিল ওবায়দুল কাদের। তো 1-2 জন তাকে ভালোবাসতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু 7 জনের মধ্যে 7 জনই তাকে কিছু বলবে না। তাকে মাস্ক পরিয়ে, তারপরে ওদের মতো পোশাক পরিয়ে নিয়ে যে বাইরে করে নিয়ে যে একটা ইজি বাইকে তুলে দেবে, তুলে দেওয়ার পর দূরে কোথাও নিয়ে যাবে। দূরে কোথায় নিয়ে এগুলো তার বলে নাই, সেটা উনি আর বললেন না। কোথায় ছিলেন, কি সমাচার, ভাই এত সহজ না। ওই সময় বাস্তবতা, আমরা তো দেশে ছিলাম, আমরা জানি। এটা একটা পুরাটা একটা গল্প। আমার কাছে মনে হয়েছে একটা ভয়ঙ্কর তথ্য, সেটা হলো গিয়া যে উনি বলেছেন উনি যে বাংলাদেশে 3 মাস ছিলেন, এই 3 মাসে নাকি ওনার একটা উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যটা কি, যে ওখানে থেকে কিছু করা যায় কিনা। ওই সময় বিভিন্ন শ্রমিক বিক্ষোভ হচ্ছিল, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ হচ্ছিল, এইগুলি থেকে উনি ভেবেছেন যে কিছু করা যায় কিনা। এই বিক্ষোভগুলিকে পুঁজি করে উনি হয়তো কিছু একটা করতে চেয়েছিলেন, কিন্তু সেটা পরে দেখলেন যে এটা আর হবে না। ওনার শারীরিক অবস্থাও খারাপ। তবে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন, নাকি বলেছেন যে তোমার তো শারীরিক অবস্থা খারাপ, তুমি বাইরে চলে আসো, এবং তারপরে উনি বাইরে চলে আসছেন। বিষয়গুলোকে এত ইজিভাবে উনি দেখাচ্ছেন। তবে মতলব যে একটা ছিল বোঝা গেছে, যে ওই শ্রমিকদের অসন্তোষ, সেই অসন্তোষ এখানে আবার ওনার ভূমিকা ছিল কিনা, অথবা ওনাদের কারো ভূমিকা ছিল কিনা, সেটা উনি আবার ক্লিয়ার করেন নাই। ওই শ্রমিক অসন্তোষটাকে কেন্দ্র করে উনি কিছু আরো বেশি কিছু একটা করার চেষ্টা করেছিলেন। মতলবটা খারাপ ছিল, বোঝার কোনো অসুবিধা নাই। তো সেই খারাপ মতলব নিয়ে উনি কয়েকদিন বসেছিলেন, তারপরে এক সময় বিদেশ ছেড়ে চলে গেলেন। 3 মাস পরে দেশ ছেড়ে যাওয়াটা এটা তো সহজ না ভাই। দেশ ছেড়ে পালাতে যেয়ে অনেকেই ধরা খেয়েছেন। উনি কিভাবে কোন সীমান্ত দিয়ে দেশ ছেড়ে পালালেন এটা জানার খুব আগ্রহ ছিল, সেটা জানতে পারলাম না। এই 2টা আগ্রহ আমার মেটেনি। উনি কিভাবে পালালেন, আর 2 নম্বরটা হলো কার আশ্রয়ে মাস ছিলেন। আমি মনে করি সরকারের উচিত হবে এটাকে খুঁজে বের করা, যে কার আশ্রয়ে 3 মাস ছিলেন, এবং তাকেও সাজার আওতায় আনা। কেন তাকে আশ্রয় দিলেন এইভাবে? কারণ উনি তখন মামলার আসামি অলরেডি। এটা তো আর ঠিক হয়নি। উনি নিজের আত্মপক্ষ সমর্থন করেছেন।
বলেছেন উনি কোনো মানে ভুল ত্রুটি ওনার থাকতে পারে, বলেছেন ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমি কাজ করেছি, আমি কোনো চাঁদাবাজি করিনি, কমিশন খাইনি, পার্সেন্টেজ নেইনি। মানে আমার তো মনে হয় এগুলি সবগুলি 100-এর উপরে 150% মিথ্যা কথা। উনি চাঁদাবাজি করেননি, উনি পার্সেন্টেজ খান নাই, কোনো কিছু করেন নাই। ওনার হাতে 30 লাখ টাকা দামে ঘুরে আসে কোথেকে? তো একটা দুইটা না, অনেকগুলি ঘুরি। ওনার চাল চলন জীবনযাপন যা ছিল ওটা কি তার বেতনে কভার করে? হ্যাঁ, এগুলি মানুষের কি বোঝায় রে ভাই? আপাদ মস্তক করাপ্ট একটা লোক, আপাদ মস্তক করাপ্ট লোক। তিনি এখন বলতেছেন যে আমাদের এটা ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি নির্দোষ ছিলাম। গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেই জায়গাগুলো আমি দিয়ে আলোচনা শেষ করি। উনি এই যে একটা আন্দোলন হয়েছে, এই আন্দোলনটাকে উনি স্বীকারই করতে চান নাই। উনি ওনার এই বক্তব্যে আন্দোলনটাকে অভিহিত করেছেন একটা ষড়যন্ত্র হিসাবে। বলছেন এটা ছিল একটা লুটপাটের অভ্যুত্থান, এটা ছিল একটা ষড়যন্ত্র। এই বিষয়টা হলো গিয়া আমি মনে করি পুরো জাতিকে উনি অপমান করার চেষ্টা করেছেন। আমার ধারণা যে এই আন্দোলনটা, আমার বিবেচনায় এটা একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান ছিল, যাতে দেশের আপামর জনগণ জড়িত ছিল। দেশের আপামর জনগণের যে অংশগ্রহণে যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের ফল কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আলোচনা করছি না আমি যে আন্দোলনটা ইটসেলফ, ওই সময় আন্দোলনটা ছিল একটা স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণমূলক আন্দোলন। সেই আন্দোলনকে উনি বলতে চাচ্ছেন এটা ছিল একটা ষড়যন্ত্রমূলক ঘটনা। এটা বলার মাধ্যমে এই লোকটা যে এখনো কোনো বিচ্ছিন্ন, এই লোকটা যে এখনো সাধারণ মানুষের সেন্টিমেন্টটাকে টাচ করতে পারে না, এটা যে কেউ পারে না আসলে, এটা আরও একবার প্রমাণ হলো।